হ্যালো, কী অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল জামাইকে আজকে বলে দিয়েছি আজকে কিন্তু আমি রান্নাঘরে যাব না। আমার একদমই আজকে রান্না করার মুড নেই। যে করেই হোক আজকে আমাদের বাইরে খেতে নিয়ে যেতেই হবে। অনেক দিন হচ্ছে সে আমাদেরকে ফাঁকি দিচ্ছে, শুধু কাজ কাজ করে কোথাও নিয়ে যাচ্ছে না। আপনারা তো দেখছেনই। আপনারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া কি আপনাদের সাথে বের হয় না? তো আজকে আর ছাড়াছাড়ি নাই। তো বের করে ফেলেছি সুন্দর একটা ড্রেসটা আমার অনেক বেশি পছন্দের, এখনও পরা হয়নি, আজকে নতুন বের করলাম। তো ড্রেসটা পরে এখন রেডি হয়ে আমরা চলে যাব। তো কোথায় যাব চলেন আপনাদের সাথে শেয়ার করব সবই। আর এই যে ব্যাগটা, যেটা আমার ছেলে আমাকে মাদার্স ডেতে গিফট করেছিল, ভাবলাম আজকে এই ব্যাগটা নিয়ে নিই। ব্যাগটা ড্রেসের সাথে সুন্দর মানিয়ে গেছে। তো আমরা সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাব। যে দেখেন লিফটে চলেও আসছি, সবাই একসাথে। ভালো লাগে যখন সবাই একসাথে কোথাও বের হই। সবসময় বের হওয়া হয় না, সে কাজের চাপে তার সময়ই নেই। তো আমি আজকে ভাবলাম আজকে আর কোনো ছাড়াছাড়ি নেই, আজকে মন চেয়েছে যাব, বাইরে যাব। তো এই যে দেখেন বের হয়ে কিন্তু অলরেডি চলে আসছে গেটের বাইরে। আজকে আপনার ভাইয়াকে বলেছি যে আজকে কোনো ছাড়াছাড়ি নেই, যেতেই হবে। সে একটু কিন্তু ঘেরিমেরি করেছিল যে তোমরা তিনজনে যে খেয়ে আসো, কিন্তু আমি মোটেও রাজি হইনি। সবসময় তো তিনজনেই যাই, আজকে কেন যাব? তো এই যে দেখেন চলে আসছি। আর বলেন তো কোথায় আসছি আমরা? ইয়েস, আজকে আমরা চলে এসেছি সুলতান ডাইনে। সুলতান ডাইনের কাচ্চি খাবো আজকে। এই আরিন অনেক দিন থেকেই বলতেছিল, ওর খুব মন চাচ্ছে, তো সময় সুযোগ হয়ে উঠছিল না। তাই আজকে ভাবলাম যেহেতু ওর বাবা বাসায় আছে, তো বললাম চলো আজকেই যাব। তো এই যে আমরা চলে আসছি সুলতান ডাইনে। আর এখন মেনু কার্ড নিয়ে ধাক্কাধাক্কি লেগে গেছে, যেটা সবসময় হয় আমাদের মধ্যে। আমি বলি তুই অর্ডার দে, ও বলে তুমি দাও, ওর বাবা বলে তুমি দাও। তো এরকম করে ধাক্কাধাক্কি করতে করতে অবশেষে আমরা ডিসাইড করে ফেলেছি অর্ডার দিব। তো এই যে অর্ডার ডান করে ফেলেছি, এখন আমাদের খাবার চলে এসেছে। দেখেন চলে আসছে আমাদের সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি, যেটা কিনা খুবই ফেমাস এবং দেখলে সবারই মুখে পানি চলে আসে। তো সুলতান ডাইনের কাচ্চি মনে হয় না যে কেউ না খেয়ে আছে এখন পর্যন্ত, সবাই খেয়েছে মোটামুটি। তো আমরা এখানে সিঙ্গেল প্লেট অর্ডার করেছিলাম, বুরহানি অর্ডার করেছিলাম। তো এখন চলে আসছে খাবার, আর সবাই যার যার মতে নিয়ে নেব। মাঝখানে কিছুদিন সুলতান ডাইনের অনেক অনেক কিছু অনেক রিউমার উঠেছিল, তো তখন একটু কেমন যেন মনটা অনেক খারাপ হয়ে গেছিলো যে এত পছন্দ করে আগ্রহ নিয়ে খেতে যাই, এখন কি হবে। তো যাই হোক, সেগুলো সব ভুয়া ছিল, পরে প্রমাণ হয়ে গেছে। আমরা আবারও চলে আসছি খেতে। বুরহানিটা মোটামুটি ছিল, অতটা ঠিক ছিল না, নর্মালি আরও মজা হয় বুরহানি। তো যাই হোক, বুরহানি খেতে তো যাইনি, গিয়েছে কাচ্চি খেতে। আর বিশ্বাস করেন কাচ্চিটা ইয়াম্মি ছিল, সেই ইয়াম্মি। ওদের কাচ্চিটা কিন্তু সবসময় অনেক বেশি মজার হয়। তো সবাই মিলে এখন কাচ্চি খেতে চলে আসছি। আর ওই যে আমার জামাই, তার মাংস পছন্দ হয়নি, সে আবার মাংস চেঞ্জ করে আনিয়েছে। মানে এত খুঁতখুত করে সব কিছুতে, কি আর বলবো। মাঝে মাঝে বলি যে আমি দেখে তোমার ঘর করতেছি, এটা কিন্তু অবশ্য একটা মানে কি বলবো কমন ডায়লগ, সব বউরাই বলে থাকে, অনেক বেশি খুঁতখুত। তো এই যে আমার প্লেট, আমিও একটু ভিডিও করে খাবার শুরু করব। অলরেডি কিন্তু ওরা খাবার শুরু করে দিয়েছে। আর এই যে দেখেন মাংসটা কত বেশি সফট, মানে কি বলবো, মুখে দিলেই মনে হচ্ছে মিলিয়ে যাচ্ছে। তো একটু লেবু চিপড়ে নিয়ে মুখের মধ্যে দিলে শান্তি, এর চেয়ে শান্তি আর কি আছে বলেন? জীবনে আর কি লাগে এরকম এক প্লেট কাচ্চি যদি সামনে থাকে। তো সবাই মিলে খাওয়া দাওয়া করছি, গল্প করছি, খুবই ভালো লাগছে। আর এটা উত্তরার সুলতান ডাইন। এখানে এর আগে কখনো আসা হয়নি, নর্মালি গুলশান বা অন্যান্য যেগুলো আছে ওগুলোতে গিয়েছি, কিন্তু উত্তরার ব্রাঞ্চটাতে এই প্রথম। দেখেন এখন দেখে আবারও মুখে পানি চলে আসতেছে, মনে হচ্ছে যে এখন যদি আবার এক প্লেট কাচ্চি পেতাম কি মজা হতো, তাই না? মজা করে খাওয়া যেত। তো যাই হোক, সেটা তো আর সম্ভব না। আবার যদি কখনো যাওয়া হয় তাহলে আবার খাওয়া যাবে। তারপরে আরিন অর্ডার করেছিল এই যে বাদামের শরবত। এটা কিন্তু আসলে বাদামের শরবত না, এটা ওদের কেসার শরবত, যেটা বাদাম বলে, জাফরান শরবত, যেটা বাদাম বলে চালিয়ে দিয়েছে। আর একটু মজা ছিল না। আর এই যে আমার জন্য আমি নিয়েছি জর্দা, কারণ ওরা খাবে না, কিন্তু আমার খাবারের পরে একটু ডেজার্ট না হলে তো চলেই না। তো সেই জন্য এই যে আমি জর্দাটা অর্ডার করেছি, কিন্তু জর্দার মাঝখানের মিষ্টিটা ওর বাবা নিয়ে নিয়েছে। বলেন, নিজের জন্য অর্ডার করবে না, কিন্তু আমারটা নিয়ে টানাটানি, সবসময় এরকম করে আমার সাথে ওরা। তো যাই হোক, আসার সময় রাস্তায় দেখলাম এই যে বিশাল আমের সমারোহ। তো এখান থেকে হিমসাগর আম,
তো ওর বাবাকে বললাম নিয়ে চলো, আমাদের এখানে হিমসাগরটা খুব কম পাওয়া যাচ্ছে। আর এবার মনে হয় সিজনে হিমসাগর আমটা খুব কমই পাওয়া যাচ্ছে, কেন জানি না, নর্মালি তো অনেক পাওয়া যায়, তো এবার অনেক কম, তাই এখানে পেয়ে খুবই ভালো লাগলো। আর আমগুলো এত বড় বড় ছিল, খুব সুন্দর। তো ওর বাবাকে বললাম নিয়ে চলো, তো এখান থেকে কিছু আম কিনলাম। তো সে যে বেছে বেছে দিচ্ছে প্যাকেটে করে, সে আবার এগুলো খুব ভালো করতে পারে, যেটা আমি পারি না, আমাকে যা দেয় আমি তাই নিয়ে চলে আসি। এটা হচ্ছে তার সব সময়ের অভিযোগ আমার নামে, আমি নাকি যে যা দেয় তাই নিয়ে চলে আসি। তো যাই হোক, তার মন মতো সে নেক, বেছে বেছে নিচ্ছে। আর যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার একটু ভিডিও করে নিলাম। যার যেটা কাজ, সুযোগ পেলেই ভিডিও করা শুরু করে দিই, এটা হচ্ছে আমাদের এখন নেশা না পেশা হয়ে গেছে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে আম নেওয়া হয়ে গেছে, বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার সময় এই যে রাস্তা সিএনজিতে আমরা চলে আসছি। তো কি বলবো ভাই, অনেক আনন্দ নিয়ে মনে খাবার খেয়ে বাসায় ফিরছিলাম, কিন্তু আমার জামাই, তার মনে যে এত কিছু ছিল সেটা তো আর আমি বুঝতে পারি নাই। সে মনে মনে ভাবতেছিল যে এত আরাম করে খাওয়াইয়ে নিলাম, চলো বাসায় যাই, তারপরে তোমার ঘাড়েও খবর আছে। তো যে কি করবে সে আমার সাথে, সেটা দেখতে পরের ভিডিও পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কারণ হচ্ছে এত আনন্দ নিয়ে খেয়ে এসে যদি জানতাম বাসায় এসে আমাকে আবার এগুলো করতে হবে, তাহলে আর আমি আর আজকে যেতামই না। তো যাই হোক, তার জন্য অপেক্ষা করতে থাকেন। ধন্যবাদ।